একটা আপু আমার কাছ থেকে পুডিংয়ের রেসিপি চেয়েছিল। তো তার জন্য আজকে মূলত পুডিংয়ের রেসিপিটা শেয়ার করা। অলরেডি আমি অনেকবার পুডিং বানিয়েছি। তো আজকে আমি তার জন্য স্পেশালিটি রেসিপিটা মানে বলতেছি। তো 2টা ডিম ফার্স্ট টাইমে ফাটানোর জন্য আমার ছেলেকে দিয়ে দিয়েছি। আর এখানে আমি বসিয়ে দিয়েছি দুধ। তো দুধ এখানে আধা কেজি দুধ আছে। আর আধা কেজি দুধে 2টা এলাচ দিয়েছি, আর দিয়েছি চিনি। টেস্ট অনুযায়ী দিতে হবে, বারবার বলি। মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করে ঠিক সে তেমন দিবে। তো এখানে খুব ভালোভাবে আপনার দুধটা জ্বালিয়ে কিছুটা কমে নিব, একদম কমাবো না, মানে কিছুটা কমিয়ে নিব। আর এখানে আমি ক্যারামেলটাও করে ফেলেছি। ক্যারামেল তৈরি খুবই সহজ। যেই পাত্রে বসাবেন পুডিংটা সেই পাত্রে কিছুটা চিনি দিয়ে হালকা আছে এটাকে খুব ভালোভাবে গলে নিতে হবে চিনিটা। আর তারপরে ক্যারামেল যখন সেট হয়ে যাবে, দুধটা যখন উষ্ণ গরম থাকবে, হাত চুবানো যাবে বা 10 সেকেন্ড পর্যন্ত গুনতে পারবেন আঙুল চুবিয়ে, সে পর্যায়ে দুধটা থাকা অবস্থায় পুডিং বাটিতে দিয়ে দিবেন। মানে ডিম আর দুধ একটা করে একটু ভালোভাবে ঘেটে তারপরে দিয়ে দিবেন পুডিং বাটিতে। দিয়ে দেওয়ার পর ভালোভাবে ফুটন্ত গরম পানিতে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রান্না করবেন। আপনি চেক করে দেখবেন, যদি না হয় আবারও 10 মিনিট বা 15 মিনিট দিয়ে রাখবেন, তারপরে ইনশাল্লাহ হয়ে যাবে। আর আধা কেজি দুধের জন্য 2টা ডিমই যথেষ্ট। মানে 1 পোয়া দুধের জন্য একটা করে ডিম, প্রতি পোয়ার জন্য একটা করে ডিম দিলে পুডিং সেট হবেই ইনশাল্লাহ। তো এখানে আমার পুডিংটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়ে গিয়েছে, খুবই ভালো হয়েছে। এখানে আমি আধা ঘন্টা থেকে 35 মিনিট জাল লেগেছে। আর পুডিংটা আমার কিন্তু বানাতে হয়, সেটা সবাই জানে। পুডিং আপনাদের ভাই অনেক বেশি পছন্দ করে, খাবার খাওয়ার পর সে একটু করে খায়।